أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খড়িত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেবন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে, সেই সে কঠিন বর্বরতার যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। खुद का याबी इचुनी के बाजारे राना, खुद का याबी इचुनी गुलजारे राना के बाया फुगुल में खुदी गुलजारे रा। आई बेडादर हिफ्ज़ कुरआन गोशेदार, आई बेडादर हिफ्ज़ कुरआन गोशेदार, जागे शादी निस्ते दुनिया हो। সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গা রবি, মাঠ ভরা ওইকে দিল গো শস্য জফরান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ পাকের দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেমা তৈয়বার সাথে কারো কোনো দুশমনি আছে? না। যারা দাঁড়িয়ে আছেন, যদি শরীয়তে কোনো ওজর না থাকে, শরীয়তের ওজর যদি না থাকে, মেহরবানি করে আপনারা, যেহেতু বসার জায়গা আছে, বসে পড়লে পরিবেশটা সুন্দর দেখা যাবে। এজন্য আপন জিম্মাদারিতে পরিবেশের দিকে লক্ষ্য রেখে আমরা বসে পড়ি। আর জানতে চাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, এই তাওহীদের বাণীর সাথে আমাদের কোনো দ্বিমত আছে? বলেন আছে? তো মোহাব্বতের সংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিয়াউল কোরআন হিফজ মাদ্রাসা রাজশাহীর উদ্যোগে, পাশাপাশি অত্র দ্বীনি প্রতিষ্ঠানে এই বাগান থেকে ফুটন্ত গোলাপের চেয়েও দামি, যাদের সিনায় কোরআন হিফজ করেছেন, হাফেজ কোরআন, হাফেজ ছাত্রদের
পাগড়ি প্রদান উপলক্ষে, পাশাপাশি হিফজুল কোরআন অ্যাওয়ার্ড উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন আলী সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মুমিন মন্ডল সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আলোচক বৃন্দ যারা ছিলেন, যারা তাফসীর, তাকরীর, নসিহত পেশ করেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান আমার ছেলে তাজ, বিশেষ করে আমার পূর্বে যিনি কথা বলেছেন ওস্তাদুল উলামা ডক্টর মাওলানা HM শহীদুল ইসলাম সাহেব, দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। পাশাপাশি আমার ডান সাইডে বসে আছেন যে লোকটির কারণে গোটা বিশ্ব আমাকে চিনেছেন, চণ্ডীপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, যিনি আমাকে আমার বাল্য জীবনে, প্রাথমিক জীবনে সর্বপ্রথম যিনি আমাকে রাজশাহীতে নিয়ে আসেন। আর ওই প্রোগ্রামটার কারণে দ্বিতীয় প্রোগ্রাম লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে হয়, আর সেখান থেকে গোটা বিশ্বে আলোচনা ছড়িয়ে পড়ে। তো আমাদের হযরত মাওলানা মুফতি আবু তাহের সাহেব হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো ভরপুর বরকত দান করেন, বলেন আমিন। কথা বলেছেন মুফতি আলী আকবর ফারুকী সাহেব এবং যে তরুণ আলেমে দ্বীন আমার সাথে বারবার যোগাযোগ রেখেছেন, হাফেজ কারি মাওলানা মাহদি হাসান সাহেব, হাফেজ মাওলানা জিয়াউল ইসলাম সহ উপস্থিত আছেন আয়েমায়ে মাসাজিদগণ, আয়েমায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান আমার ছেলে তাজ হযরত উলামায়ে কেরামগণ, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের যিনারা সোনালী সন্তান হিসাবে কষ্ট করে যাচ্ছেন জ্ঞান অর্জনের জন্য, আমার সে সমস্ত হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুরা, ইসলামী আন্দোলনের উর্বর বীর সিপাহ সালার জেন্দা সৈনিকেরা, বর্বরতাকে দাফন করার জন্য যারা দীর্ঘদিন যাবৎ প্রয়াস চালিয়ে আসছেন, সে সমস্ত আমার দ্বীনী ভাইয়েরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, কচি কাঁচা সোনার মানিকরা, আসুন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে একটি দ্বীনী প্রতিষ্ঠানের উদ্যোগে এই ইসলামী জলসায়, ইসলামী মহাসম্মেলনে যে মহান মালিক নেক কাজে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে পরিমাণ মানুষ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। আবার একটু বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার জানতে চাচ্ছি, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, কারা কারা সময় দিতে রাজি আছে আগ্রহের সহিত একটু হাত তুলে দেখান তো। ইনশাআল্লাহ, হাত টান টান করে ধরেন। জি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, উলামায়ে কেরামের আগমন, মুসলিম মিল্লাতের এই পদচারণ
আয় আল্লাহ, আপনি দয়া করে মায়া করে এই মাদ্রাসার মাহফিলকে নবীর উসিলায় ভরপুর ভাবে কামিয়াবি দান করেন। আবার বলেন আমিন। এবার আসেন, আপনারা তো আমাকে চিনেন অনেকদিন, নিজেও আসতে পারি নাই এবং কিছু বাধাও ছিল, এটা আপনারা জানেন, অনেকেই জানেন। অনেক ক্ষেত্র বিশেষ অনেক জায়গায় আমরা আসতে পারিনি, ঢোকা নিষেধ। এখন তো আর সে বাধা নাই, এই যে কথা আসতে বলে যেভাবে বলতেছেন তাতে মনে হইতেছে যে এখন মনে হয় খুব দুশ্চিন্তে আছেন। না, বাধা আছে? না, কথা বলেন, বাধা আছে? বাধা যদি থেকে থাকেও, আমার ভাই ডক্টর এইচ.এম. শহীদুল ইসলাম সাহেব তিনি একটি আয়াতকে চমৎকার ভাবে আপনাদের কাছে ফুটিয়ে তুলেছেন। যিনি বলেছেন বর্বরতাকে দাফন করার জন্য একটাই মিশন এন্ড ভিশন আমাদের, সেটা হলো যে বাতিলটা মনে করবে কোরআনের আন্দোলনকে, ইসলামী আন্দোলনকে, কোরআন সুন্নাহর বিধানকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। কিন্তু এটা বাতিলটা পারবে না। এই কোরআনের এই সুইচটা কার হাতে বলেন? আবার বলেন, কার হাতে? আল্লাহর হাতে। তো সে আল্লাহর পক্ষে একবার জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআন কারীমের শিক্ষা দীক্ষা কিভাবে দেওয়া উচিত, কেন বাচ্চাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিবে বা দিবেন, এই বিষয়টাকে ফুটিয়ে তোলার জন্যই মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা। আর সেই লক্ষ্যে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আপনাদের কাছে আমার হৃদয়ের একটা বেদনা প্রকাশ করতে চাই। মাদ্রাসা অনেক হইতেছে, বাচ্চাদেরকে আলেম হাফেজ বানানোর চেষ্টা অনেক চলতেছে, আলহামদুলিল্লাহ। টিচারদের মানে মেহনতের কোনো কমতি নাই, আর ছাত্রদের অভিভাবকদেরও বর্তমান সময়ে মানে আগ্রহের কোনো কমতি নেই। কিন্তু একটা ভাগ থেকে যায়। আমি আমাদের বড় ভাইকে বলবো এই বিষয়টা যেন মাথায় রাখেন। যেহেতু আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার সন্তান হাফেজ হয়েছে, আমি কথার কথা বলছি, আপনি আপনার সন্তানকে হাফেজ বানানোর জন্য বা কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় দিন। কিন্তু বলেন তো দেখি, এই মাদ্রাসায় যদি 30 জন স্টুডেন্ট থাকে, ভাই এদের বাচ্চাদের স্মরণ তো একটু কথা বলতে ডিস্টার্ব হচ্ছে। 30 জন যদি স্টুডেন্ট থাকে, 30 জনের যে গার্ডিয়ান আছে, অভিভাবক আছে, বাবা মা আছে, এটা খুব কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। দেখেন একমত কিনা। আমি আমার ছাত্রকে হাফেজ বানাই না, কিন্তু এই হাফেজের বাবা নামাজের 10টা সূরা শুদ্ধ করে পড়তে পারে কিনা, আমি কখনো মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে এটা চিন্তা করি নাই। এটা মাশাআল্লাহ অনেক করতে পারে, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাফেজে কোরআন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু হাফেজ সাহেবের বাবা 10টা সূরা বা একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না। এরকম আছে না? আছে। কথা বলেন, আছে না? আছে। তাইলে আমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো আপনাদের এই পরিবেশ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপরে আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে ইমানদার বান্দাবান্দীদেরকে ডাক দিলেন। কাদেরকে ডাক দিলেন বলেন? আবার বলেন, ইমানদার। ইমানদার কারা? ইমানদার যারা টুপি পরে, দাড়ি রাখে, পাগড়ি মাথায় দেয়, অনেক বড় মেসওয়াক ব্যবহার করে। আর আজকে তো আমাদের বড় একটা জ্বালা হয়ে গেছে, ঐক্য কি করে অনৈক্য করা যায়, টুপি দেখে বিচার করে।
পোশাক দেখে বিচার করে, কথা বলে না। আমি মুসলিম হিসেবে অপর মুসলিম ভাইয়ের আমল আমি যাচাই বাছাই করব পোশাক দেখে নয়, কোরআন সুন্নাহর মাপকাঠি দিয়ে, কথা বলে না। যারা আস্তে কথা বলবে মনে করবেন যে এরাই সম্ভবত অনেকের পক্ষে, এই জন্য আমাদেরকে ঐক্য হতে দিতে চায় না, এই জন্য আস্তে জবাব দেয়। জোরে কথা বলেন, ঠিক কিনা? আমরা কি পোশাক দেখে দেখবো নাকি কোরআন সুন্নাহর মাপকাঠি দিয়ে? বলেন, কোরআন সুন্নাহর মাপকাঠি দিয়ে। ইমানের দাবিতে কারা সত্যবাদী? ইমানের দাবিতে তারা সত্যবাদী। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবারের সাথে কারো কোনো দুশমনী আছে? আল্লাহ মহান, এই কথাটা আস্তে বললে বা জোরে বললে কোনো বাধা আসবে? আল্লাহু আকবার বলতে হবে। আমার বন্ধুগণ, এখনো কিন্তু অনেকে আছে এরকম বলে, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বেশি বেশি বলে, এরা মোল্লাতন্ত্র, এরা জঙ্গির সাথে সম্পৃক্ত। কিন্তু ওই দাদাদেরকে বলতে চাই, দাদা আপনার ওই পানি ভরা ওই ট্যাবলেট আর বাংলার জমিনে চলবে না। এই জঙ্গি, এই ভঙ্গি, এই মোল্লাতন্ত্র, এই জঙ্গিবাদ, উগ্রবাদী, মৌলবাদী, এই সমস্ত কথা বলে ইসলামী আন্দোলনকে আর দমন করা যাবে না, ঠিক কিনা বলে? কারণ আমাদের দিলের তামান্না একটাই, সেটা কি? আমরা শেষ সময় পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম নিয়ে, কোরআন সুন্নাহর বিধান নিয়ে টিকে থাকতে চাই। এতে যদি জীবন চলে যায়, জীবন চলে যাবে, কিন্তু ঈমান ছাড়বো না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করতে হবে। ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা প্রতি মুসলিম নারীর উপর ফরজ। আমার ভাইরা, কিন্তু যারা আজকে কোরআনুল কারীমকে হিন্দু ধর্মের পুস্তকের মতন, গীতার মতন, বেদের মতন, সামবেদের মতন ভিন্ন ধর্মের ধর্মীয় পুস্তকের মতন পুস্তক মনে করে, তারাই কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কোরআনের রাজনীতিকে অপছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? কারণ তারা মনে করে কোরআন তাবিদের কিতাব। আবার তারা বলে, এই যে এক পাগলা আছে, পাগল বলছে এরা পরের বাইক খায়। আচ্ছা, কে পরের বাইক খায় না? কম পরের বাইক কে খায় না? আমরা তো সবাই পরের বাইক খাই, কথা কয় না? আমি এক জায়গায় চাকরি করি, কথার কথা, আমি চাকরি করি। ওই চাকরি থেকে আমার পারিশ্রমিক আল্লাহ তাআলার মেহেরবানিতে আসে, সেটার মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হয়, কথা কয় না? যত দোষ খালি দেখবেন হুজুরদের, যত দোষ খালি, যত দোষ কাদের? হুজুরদের। হুজুররা আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। আস্তে হাঁটলে কয় কত যে খাইছে, পেট নিয়ে নড়তে পারতেছে না। আর জোরে হাঁটলে কয় এত রুবি খাওয়ার পেয়েছে, এখন হুঁশ নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তবে আমাদের মাথায় রাখতে হবে ব্যাপারটা যেন এরকম না হয় যে ওর চাই তোর বাপই ভালো ছিল, ওর চাইতে জ্ঞানী মানুষ ইশারায় বুঝে নিবেন, ওর চাইতে ওর বাপই ভালো ছিল। সেটা কেমন? এক ব্যক্তি খুব চুরি করে, এলাকার মধ্যে গরু চুর বিখ্যাত, আর কি গরু চুর নামে বিখ্যাত। তো ছেলেরা বলতেছে, আব্বা সমাজের মুখ দেখাতে পারি না, সবাই আপনাকে মন্দ বলে, খারাপ বলে, খুব ভালো বলে। তো বাবা দোয়া কর, মরার আগে তোদেরকে এমন বিদ্যা শিক্ষা দিয়ে যাব, মৃত্যু পর্যন্ত তোর বাপকে সবাই ভালো বলবে। এখন ছেলেগুলো অপেক্ষায় আছে যে আব্বা কি বিদ্যা শিক্ষা দেয়। তো মৃত্যুর আগে ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবা তোর বাপের যেন গোষ্ঠী শুদ্ধা সবাই ভালো বলে, সেজন্য একটা বিদ্যা তোদেরকে বলি। আমি তো শুধু চুরি করছি, আর তোরা চুরি করবি, কিন্তু ব্যতিক্রম। বলে কেমন? বলে আমি গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে আসছি, কিন্তু গোয়াল ঘরে কোনোদিন আগুন লাগাইনি। আর তোরা
তোরা গোয়ালঘর থেকে গরু নিয়ে আসবি ঠিকই, কিন্তু আবার গোয়ালঘরে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগাই। আমি ডাকাতি করেছি, কোনদিন মানুষ খুন করি নাই। আর তোরা ডাকাতি করবি, নারী পাইস আর পুরুষ পাস, জাত পাস, তাকে মেরে ফেলবি। তাহলে দেখবি জীবন ভর মানুষ বলবে যে ওর সেই তোর বাপ হলে, ওদের সেই তোর বাপই ভালো ছিল। কথাটা ঠিক। ওদের চাইতে ওর বাপই ভালো ছিল। তো হ্যাঁ, তো এখন এই কাম করতেছে, গরু চুরি করে আগুন লাগাই দেয়, ডাকাতি করে মানুষ খুন করে। এখন গ্রামে সবাই বলতেছে এই, ওদের চাইতে তোর বাপই ভালো ছিল। ইদানিং কিছু লোক ডাক দিয়ে বলে আগেই তো আমরা ভালো ছিলাম। এই আগেই তো আমরা ভালো ছিলাম তারাই বলে, যারা আগে ছিল ছোট চোর, চুরি ধরা পড়ে নাই, এখন চুরি ধরা পড়ার কারণে এখন বিদেশি দাদা বাবুদের তন্ত্র মন্ত্র, রাম রাম চ্যাটার্জি, মুখার্জি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, দাদা বাবুদের এজেন্ডা দ্বারা শক্তিশালী ভাবে বাস্তবায়ন করতে পারতেছে না। তারাই বিভিন্ন ভাবে উস্কানিমূলক কথা দিয়ে বলে আগেই ভালো ছিলাম, ইসলাম ছাড়া কেউ কশিন কেন ভালো থাকতে পারবে না। মোহতারাম হাজিরিন, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, কোরআন সুন্নাহর বিধান ছাড়া কেউ কোনোদিন ভালো থাকতে মুসলমান বিশ্ব মানবতার জন্য একমাত্র মুক্তির পথ কোরআন সুন্নাহর পথ। এই কথাটা কারা কারা স্বীকার করেন একটু তো হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তুমি দেখো কে কে, আল্লাহ হাত তুলেন। আল্লাহ আল্লাহ তুমি দেখো। আল্লাহ একটু উর্বর জমিনে বর্বরতা থেকে দাফন করার জন্য একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হাত নামান, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। যুবক ভাইরা, দেশটা আল্লামা মামুনুল হকের দেশ, এটা টুপিওয়ালা দাড়িওয়ালা কোরআন প্রেমিকদের দেশ। এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। যাদের ইসলাম ভালো লাগবে না তারাই টিকতে পারবে না। আমার ভাইরা সবার একটু জবান খুলে বলতে হবে আমাদের মরণ যেন হয় আমাদের। আরে ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই আয়াতকে কেন্দ্র করে আমি এটা নিজে লিখেছি, নিজে শুনিয়েছি। খারাপ লাগতেছে না? বলেন না কেন? আমাদের মরণ যেন হয় আমাদের। দেখেন কার মুখ করে না, তার মুখ ধরবে না, মনে করবেন ওর সাথে তোর ভাবি ভালো ছিল। কথা কয় না? আমাদের মরণ যেন হয় আমাদের, সবাই জবান খোলেন না। আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের ভাইরা ইসলামের পক্ষে মরতে চায় কি চায় না? আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, পিছনের ভাইদের আওয়াজ আসছে। আমার চা লাগবে না বাবা, বাবা বাবা বাবা। আমি চা টা এগুলো আমার লাগে না। না না, কফিও আমার জিজ্ঞেস বাবাকে কফি দাও, কিচ্ছু লাগবে না। কেন? তোমাদের দোয়ার দরকার, আল্লাহর দয়ার দরকার, ঠিক কিনা? এবার পিছনে বাইরে আবার একটু বলেন তো, আমাদের মরণ যেন হয় আমাদের। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে। এবার সামনের বাইরা পিছনে বাইরে চুপ থাকবেন। দাঁড়ানো ভাইরা যারা কান্নাহুম বুনিয়ানুম মারসুসের মতন, শিশারা প্রাচীরের মতন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, কথা হয় না? ওনাদের একটু অবস্থা দেখতে চাই।
আমাদের মরণ যেন হয় এবার দাঁড়ানো ভাইরা বসানো ভাইরা সবাই আমাদের মরণ যেন হয় আরো আওয়াজ বাড়বে আরো আওয়াজ বাড়বে আমাদের মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মারহাবা জোরে আমাদের মরণ যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের মরণ যেন হয় আমাদের মাশাআল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের সামনের ভাইরা চুপ থাকেন এবার সবাই মিলে উচ্চ আওয়াজে সামনের ভাইরা পিছনের ভাইরা জোরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে আজকের মাহফিল সফল হোক আজকের মাহফিল এবার বলবেন চলবে চলবে আজকের মাহফিল চলবে চলবে কতক্ষণ চলবে আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইরা তাহলে ইমানদার বান্দা বান্দিরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে অপরকে বাঁচাবে নির্দেশ কার আল্লাহ আবার বলেন কার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি तमाम পৃথিবীর জমিনে যারা ঈমানী দৌলত অর্জন করেছে এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললাম নবী গো এই ঈমানদার বান্দা বান্দীরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও তারা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আরে বাবাজি তাফসীরের কিতাব খুলে দেখবেন বন্ধু আহলিকুম নার অধীনস্থে যারা আছে অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি কিতাব তাফসীর মারিফুল কোরআনের মধ্যে সুন্দর করে আমার বন্ধুগণ ব্যাখ্যায় বলে দিয়েছেন যুবক যুবতী তুমি নজর করে দেখো তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতেছো তোমার অধীনে দেখো তোমার হাত আছে কিনা তোমার অধীনে তোমার পা আছে কিনা তোমার অধীনে তোমার চোখ আছে কিনা তোমার অধীনে তোমার কান আছে কিনা তোমার হাতকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার পাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার চোখকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও আরে বন্ধু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পদ্ধতি চারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটি উম্মতের আলেমগণ বসা আছেন ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন বন্ধু উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ আমার আপনার নবী বলে দিয়েছেন চারটি ধরে কোন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ চারটির মধ্যে কি কি বাদাম রে নাম্বার 1 হলো আলেম হওয়া নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া নাম্বার 3 হলো আলেমের কথা শোনা নাম্বার 4 হলো আলেমদেরকে মহব্বত করা আমার বন্ধুগণ বুঝে থাকলে বলেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা চারটা কথা না মনোযোগ আমার দিক দেন কয়টা চারটা আবার কোন কয়টা চারটা চারটা
নাম্বার 1 আলেম হওয়া বলে, আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। কথাটা এইভাবে না নিয়া আপনি এইভাবে নিতে পারেন। এই আপনার দিয়াউল কোরআন হিফজ মাদ্রাসায় এসে সকালবেলা দেখবেন নুরানি শিক্ষক ছাত্রদেরকে পড়ায়, দেখবেন একেবারে খুব হেলে দুলে খুব জজবা নিয়ে পড়ায়। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা পড়ায়। এখন আমরা এখানে স্টেজে যোগ্য আলেমরা বসা আছে, ওনাদের ছাত্র হয়ে আমরা একটু জজবা নিয়ে বলি, কথা কয় না? আমি প্রশ্ন করব, জানতে চাইবো, আপনারা আমাকে জবাব দিয়ে সহযোগিতা করবেন। আমি বলবো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা, আপনারা স্পষ্টভাবে বলবেন 4টা। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। কথা কয় না রে? 4টা। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। এবার বলবো নাম্বার 1, আপনারা বলবেন আলেম হওয়া। আবার যেন আলেম হওয়া এরকম যেন না হয়। আলেম হওয়া। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া, জব্বানিয়া বলেন না, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। আরে কথা কয় না? আমাকে বলছে যে সুরের সম্রাট ভাই, আমি আর আগের মতোই গান টান গাইতে পারি না ভাই, কথা কয় না? আরে শোনাবো না, কিন্তু আমি জানতে চাচ্ছি, কষ্ট হচ্ছে না তো বুঝতে? মাদ্রাসার মাহফিল, এই শিক্ষা দীক্ষার প্রয়োজন কি, এই প্রয়োজনীয়তার স্বার্থে এই আয়োজনটা কেন করা হয়েছে, এই বিষয়টা আমি ফুটিয়ে তুলতে চাচ্ছি। আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহিত তাওফীক। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। আমার ভাইরা সবাই বলেন, আরেকবার কোন? আমি আবার একটু মুখস্থ করাই সবাইকে, মা বোনরা আপনারাও শুনবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আলেম ওলামার ছাত্র হইলে অথবা আলেম ওলামার ছাত্র হওয়ার জন্য নিজের বাচ্চাদেরকে, ছেলে হোক মেয়ে হোক, মাদ্রাসায় দিলে কবর থেকে পিতামাতা হিসাবে আযাব থেকে, কবরের আযাব থেকে মাপ পেতে পারে কি পারে না? আরে আল্লাহ মাফ করে দিলে কেউ বাধা দিতে পারবে? যারা বলেন পারবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজান কি বলছেন বলছি, তবে বাজান দিক বেদিক ছোটাছুটি করবেন না। অনেকদিন পর আমার বন্ধুগণ রাজশাহী মহানগরী এলাকায় এসেছি, একটু ধৈর্য ধরবেন বন্ধু। সামনে সাংঘাতিক একটা হায়ার অ্যান্টিবায়োটিক তথ্য আমার কাছে আছে, ওটা এখনো শুরু করি নাই বাজান। দেখবেন বাজান বলা মাত্রই চিংড়ি মাছের মতন তিরিং বিরিং খালি লাফালাফি শুরু হবে। একটু ধৈর্য ধরেন বাবা, যেহেতু অনেকদিন আমার বন্ধুগণ এই অঞ্চলগুলিতে আসা আমার জন্য কষ্টকর ছিল। অনেকদিন পর আমার ভাইরা আমি এসেছি, মূল কথাটা আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, মেসেজটা পৌঁছায় দিতেছি। আরে বাবাজি, পর্দার
অন্তরার মা বোনেরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, কেন গো আপনারা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন না? মাদ্রাসায় দিনে আর ছাত্র বানাইলে দেখেন কি লাভ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জমিনের উপরে আসমানের নিচে যত বৃহত্তম তাফসীর গুলো আছে, সর্ববৃহৎ যত বড় বড় তাফসীর আছে, তার মধ্যে আমার বন্ধুগণ একটা তাফসীর হলো তাফসীরে কাবির। যে তাফসীরে কাবিরের মুসান্নিফ হলো ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবিরের মধ্যে বাদান ঘটনাটা উল্লেখ করে বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। দেখেন বাজান, আলেমের ছাত্র হইলে কি লাভ? তাফসীরে কাবীরের মধ্যে লেখা পাওয়া যায়, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে তিনি মুসান্নিফের জিম্মাদারি পালন করে লিখে দিয়েছেন। আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহ পাকের নির্দেশে তিনি নিজের কর্মের দিকে যাচ্ছিলেন, নিজের কর্ম করার জন্য তিনি যাচ্ছিলেন বন্ধ। আরে ভাইয়া, নিজের কর্ম করার জন্য তিনি যখন রওনা দিলেন, যাওয়ার সময় আমার বন্ধুগণ একটা কবর দেখলেন। এই কবরের দিকে নজর করে দেখতে পাইতেছেন কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর, ও বাবাজি, কাউকে কিছু না বলি, আল্লাহর পয়গম্বর নিজের কর্ম করার জন্য নিজের কর্মের দিকে অগ্রসর হয়ে গেলেন। কর্ম করার জন্য যখন চলে গেলেন, আমার ভাইরা, কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষে আল্লাহর নবী, আমার বন্ধুগণ, আল্লাহর একজন পয়গম্বর, তিনি সুন্দর করে যখন আবার বেগে আসতেছেন, আবার যখন আমার বন্ধুগণ পুনরায় ওই রাস্তা দিয়ে আসতেছেন, আসার সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, একটু আগে দিয়ে কবর আযামে আমি আযাব দেখেছিলাম, এই কবরটা আমি আবার একটু দেখবো এখন কোন হালতে আছে কবরওয়ালা। এইবার পয়গম্বর কবরের কাছে দাঁড়াইলেন। আমার বন্ধুগণ কবরের কাছে দাঁড়াইয়া নজর করে দেখতেছেন, আল্লাহ কি দয়ার আল্লাহ, আল্লাহ কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর নজর করে দেখতেছেন, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কবরে আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, সবাই বলেন, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহকে দেখান না, চান না, চান না, আল্লাহর কাছে চান না, আমাদের মরণ যেন হয়, আমাদের যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। কবরের কাছে দাঁড়ায় পয়গম্বর দেখতেছে কবরে আযাব নাই, একটু আগে যে আযাব ছিল এখন আর আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। সুবহানাল্লাহ। পয়গম্বর সরাসরি ডাক দিলেন,
আল্লাহকে। বলেন কাকে? আল্লাহকে। আবার বলেন কাকে? আল্লাহকে। ভাইয়া অনেকদিন পর এসেছি, এইভাবে যদি চলতে থাকে আর আধা ঘন্টা সময় কি আমাকে দেওয়া যাবে? দেওয়া যাবে? কোনো সমস্যা হচ্ছে না তো? আমার বন্ধুগণ আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে আযাব নাই, আল্লাহ কারণ কি আমি একটু জানতে চাই। আল্লাহ পাক বলতেছেন, পয়গম্বর এই কবরওয়ালা একটা কাজ করে আছে, যেই কাজের দরুন আমি রব তার মাফ করে দিয়েছি গুনাহ সব। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ সেই বান্দাটা কি কাজ করছে আমি জানতে চাই, একটু খেয়াল করে কথাগুলি শুনবেন বন্ধু। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে এই কবরওয়ালা একটা কাজ করে আসছে, এই কাজের জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। বলে কি কাজ আপনি একটু বলেন তো দেখি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়, এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নেই, ইদানিং যখন সন্তানটার মুখে বুলি ফুটলো, সন্তানটা যখন কথা বলা শিখলো, এই সন্তানের মা অর্থাৎ কবরওয়ালার স্ত্রী এই সন্তানটাকে নিয়া, এই বিধবা নারী এতিম বাচ্চাটাকে নিয়া মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল, আলেমের কাছে দিয়ে দিল, আলেমের ছাত্র বানায় দিল। আর আলেম মানুষ এই ছাত্রটাকে পাইয়া, আলেম জীবনের প্রথম এই ছাত্রর জীবনের প্রথম ছাত্রকে একটা সবক শিক্ষা দিল। খুব খেয়াল করবেন বন্ধু, পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ এই সবক শিক্ষা দিল, কোন সবক আমি একটু জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর এই আলেমের ছাত্র যখন বাচ্চা ছেলেটাও হয়ে গেল, এতিম বাচ্চাটা যখন ছাত্র হয়ে গেল, আলেমের ছাত্র হইল, আর এই ছাত্র যখন আলেমের কাছে সবক পড়তে শুরু করলো, তার উস্তাদ তাকে একটা সবক পড়াইলো, সেই সবকের মধ্যে আমার স্পেশাল 3টা নাম আছে, আর এই 3টা নামের সাথে, প্রতিটা নামের সাথে আমার 1000 করে নাম জড়িত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন 3টা নাম এই ছেলেটা পাঠ করলো, এমন 3টা নাম এই সন্তান পাঠ করলো, এই 3টা নামের সাথে আমি আল্লাহর 3000 নাম জড়িত, 1000 করে 3000 নাম জড়িত। বাবাজি পয়গম্বর দেখেন কি বলতেছে, রব কি বলেন, এদিক সেদিক নজর দিবেন না, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। ভাই গো দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধ, আমার দিল কেন জানি বলতেছি মাহফিল কবুল হয়ে যাবে, আমার নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি বন্ধ, এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ও একজন নেককার বান্দার উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন বন্ধু। একটু খেয়াল করে শুনবেন বাবা, আপনাদের এই অঞ্চলে অনেক মানুষ এরকম আছে, শুধু বক্তা দেখতে আসে, দূরবর্তী স্থান থেকে বক্তা আসলে তাকে দেখা শেষ, আমার বন্ধুগণ তিনি ফিনিশিং না দিয়ে তিনি চলে যায়। আরে বাবাজি মনে রাখবেন বন্ধু, শেষ ভালোটা সব ভালোতার। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওই 3টা নাম কোন 3টা নাম, যেই 3টা নামের সাথে আপনার 3000 নাম জড়িত। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর শোনো, এই 3000 নাম যেই 3টা নামের সাথে জড়িত, প্রত্যেকটা নামের সাথে 1000 করে নাম, এই 3000 যেই 3টা নামের সাথে জড়িত আমার নাম, এই 3টা নাম নিয়ে যখন এই ছাত্রটা সবক পাঠ করলো, আমি আল্লাহ তার বাবার কবরে আযাব মাফ করে দিলাম। যখনই বন্ধু পয়গম্বরকে আল্লাহ পাক এই কথা বললেন, আরে বাবাজি পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক সন্তান এই সবক পাঠ করার কারণে সন্তানের বাবার কবরে আযাব মাফ হইয়া গেল, মাবুদ আমি সবক পরে জানবো, আমাকে মনে সুখে একটু
কান্নাকাটি করতে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি কেন কাঁদতেছ? আমি কিন্তু তোমার অন্তর্যামী হিসেবে সব জানি। তারপর আমি তোমার মুখ থেকে জানতে চাই তুমি কেন কান্নাকাটি করো, আমাকে একটু বলো। বাদান যেই কথাটা তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হলো, পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, মালিক আমার কান্নার কারণ হইল আল্লাহ তুমি কত দয়ার আল্লাহ, এই মাসুম বাচ্চা তোমার নামের সবক আদায় করেছি, আর তুমি আল্লাহ বাচ্চাকে কেন্দ্র করি বাচ্চা পিতার কবর আযাব তুমি মাফ করে দিলা আল্লাহ। আল্লাহ গো দয়ার আল্লাহ, আমি পয়গম্বরের দিল বলে দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম তোমার নামের সবক আদায় করত, তাহলে সমস্ত সন্তানদের বাবা মার কবর আযাব তুমি মাফ করে দিতা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাবা মা তো এখন মাদ্রাসামুখী হতে চায় না, সন্তানদেরকে দিয়ে দেয় কিন্ডার গার্ডেনে। তবে বাদান কোন কিন্ডার গার্ডেনকে আমি ইনসাল করে বলছি না, কেননা আমার বাংলাদেশ অনেক কিন্ডার গার্ডেনে কেজি স্কুলে বাদান এখনো অনেক আমার ভাইরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ভাবে আমার বন্ধুগান কোরআন সুন্নাহ শেখানো হয়। কিন্তু বাদান অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যেই কবিতার কোনো ভ্যালু নাই, যেই কথার কোনো অর্থ নাই, যেই কথার কোনো মর্ম নাই, আমার বন্ধুগণের কোন মর্মহীন কথা, অর্থহীন কথা, মানহীন কথা শিক্ষা দেওয়া হয়। আমার ভাই আমার বাবাজিরা আমার বন্ধুগণ আপনারা শুনছেন কিনা জানি না, কবিতাটা হলো মিথ্যা কথা। সেই কবিতাটা কোন কবিতা? আমার ভাইরা অনেক সন্তানের পরে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে দিন কথা বলে না, সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। মিথ্যা কথা না সত্য কথা? মিথ্যা কথা। ওই যে আস্তে কথা কয়, সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। আমি আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। এই চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ এলাকায় কানসাটের কাছে একটা মাহফিলে গেছিলাম, মোনাকস তখন ওই ভ্যানে চড়িয়ে শুনতেছেন আপনারা? ভ্যানে চড়ে যাইতাম আর কি, ভোমা একটা ব্রিফকেস থাকতো, ওটা নিয়ে গেছি, ওয়াজে গেছি। তো যাওয়ার পরে এরকম বয়ান করতেছি, টেবিলের ডাইন সাইড দিয়া ফাঁক দিয়ে একটা ছেলে, একদম ছোট্ট ছেলে, মানে ওর আবার ওই বোতাম, এই যে জামার বোতাম গাইডও ঠিক নাই, লাগানো ঠিক নাই। আমি ভালো করে খেয়াল করে দেখি যে উপরের বোতাম নিচের গাইডের সাথে লাগাইছে। কথা কি বুঝতেছেন? বোতাম নিচের গাইডের সাথে লাগাইছে। আর কি মনে করেন যে বেকা হয়ে আছে, পিছনের দুব্বা কাপড় পাঞ্জাবি কাপড় কোকড়া লেগে আছে। এই ছেলে খালি আমি ওয়াজ করতেছি আর খালি এরকম জামা টানে। তা আমি পাবলিকে ডিগ্রি লাগাইতে বলতেছি, বাবা কি হয়েছে তুমি আমাকে টানো কেন? তো চাপায়ের ভাষা ওই মনা কষার ভাষা বলতেছি, হুজুর আমি একটা গাদাল খাবো। খাবো গাজাল খাবো, তারপর কি গাজাল খাবো কি গজল? এই ছেলে তখন আমার ভাইরা আজ থেকে বহু বছর আগের কথা, যেটা আজকের ওয়াজের সাথে লেগে গেল। বলবো? কথা কয় না, বলবো না? আপনারা মনে বিরক্ত হয়েছে। আমার শহীদুল ইসলাম ভাই কষ্ট করে আমাকে নিয়ে আসছে। একমাত্র আমার ভাই যদি এই মাহফিলটার সাথে জড়িত না থাকতো, আমার ভাই এতদূর আশা এখন আমার জন্য মহা মুশকিল, হাজার মুশকিলাতুন কাবিরা, মানে খুব বড় ধরনের মুশকিল হয়ে যায়। কথা বলছেন নাকি? তো যাই হোক, ভাইয়া ডাকছেন, আসছি, আপনাদেরকে পেয়েও আমি খুশি আলহামদুলিল্লাহ। এই খুশিটা নিয়ে যেন আমরা উভয় হতে পারি জান্নাতবাসী। জোরে বলেন না আমিন। এই ছেলে তখন আমার দিক তাকান, এই ছেলেকে দিলাম, মোনাজাতের আগে দিলাম, দেওয়ার পরে আবার বাচ্চা মানুষ কি আর গজল গাবে, হয়তো বা বনের হরিণী চিনল না, চিহ্ন বনের হরিণী মানুষ হয়ে চিনলাম না, লেচুক হবে নাকি? কিন্তু এই ছেলেটা দেখলাম তখন মোনাকসার ওদিকে কিন্তু গরিবের সন্তান হতে পারে, কিন্তু আপনি দেখেন ছোট্ট বাচ্চা দেলোয়ার হোসেন সাঈদীর মহব্বত অন্তরে লালিত পালিত করতেছে। ছোট্ট বাচ্চা মানে ওদিকে কেমন জানি একটা ভাবই আলাদা, এদিক থেকেই গেছে ওইদিকে, কথা কয় না, ওইদিকে গেছে। ছেলেটা নিয়ে বলতেছে, মাগো আমি পর্বতায়রা হাট্টি মাটিম টিম। তবে সুরটা এরকম ছিল না, সুর আমি আবার এটা আলাদা করে দিছি আর কি। ও সুরটা দিছিল ভিন্ন, মাগো আমি পর্বনায়ার
হাট্টি মাঠিমঠি মাদ্রাসাতে শিখবো এবার মাগো আলিফ লাম আরমি মারহাবা আস্তে কয় সুবহানাল্লাহ জোরে কয় কষ্ট হচ্ছে নাকি দেখেন তো আমারটা ঠিক আছে কিনা মাগো আমি পর্বতাগরা হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম বলেন মাদ্রাসাতে শিখবো এবার কথা কয় না মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম সবাই মাগো আমি পর্বতাগরা হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম মাগো আমি পড়বো এবার আলিফ বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা ঠিক না মাগো আমি পড়বো এবার জিম মাগো আমি পর্বতাগরা হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম দেখি কোরআনের পক্ষে কে কে মাদ্রাসাতে শিখবো এবার সবাই মাদ্রাসাতে শিখবো এবার নারাজ তাকবীর আল্লাহু আকবার নারাজ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে চালানোর পক্ষে বলেন না আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নাহর আলো সংসদে জালো কোরআন সুন্নাহর আলো সংসদে জালো আল হাদিসের আলো সংসদে জালো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো বলেন ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আবার ফিরে যাও খুঁজে নাও সমাধান সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের কোরআন কি শুধু জামাত ইসলামের কোরআন কি শুধু চরমনের পীরের কোরআন কি শুধু উলামাদের কোরআন হলো বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষের কালাম ঠিক কিনা বলেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো মুজাহিদের মতন বলেন না ইসলামী আন্দোলন কর্মী হয়ে বলেন না ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো আর একবার ঘরে বলো কিবা অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে একবার ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এতো চির অম্লান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খুদারি কালামে পাক বলেন কোরআন কার কালাম আল্লাহর আল্লাহর কালাম নারায়ে তাকবীর এতো চির অম্লান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খুদারি কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাহানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আবার ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ভাই আলেমদের দিকে তাকাইলেও সব হয়
কোরআনের হামিল যারা, কোরআন তাদের সিনায় আছে, এই সমস্ত আলেমদের ছাত্র হইলেও সওয়াব, এই সমস্ত আলেমদের কথা শুনলেও সওয়াব, এই সমস্ত আলেমদেরকে মহব্বত করলেও নেকি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? ঠিক। কেমন নেকি পাওয়া যায়? কথায় কথা বেড়ে যায়। আপনারা ভুলে যাবেন না যে হুজুর ওই কবর ওয়ালার ছেলেটা কি 3টা নাম নিয়েছিল, যে 3টা নামের সাথে প্রত্যেকটা নামের সাথে আল্লাহর 1000 করে নাম লাগানো। কষ্ট হবে, একটু সময় দিতে। না না না, কথায় কথা বেড়ে গেল, এই জন্য আমি কথাটা নিয়ে আসতেছি। উম্মতের যারা আলেম আছেন, বিশেষ করে যারা কওমি মাদ্রাসার হুজুর আছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, এবং আলিয়া মাদ্রাসার হুজুররাও এই বিজ্ঞ আলেমের নাম আপনারা জানেন। আলেম, সেই আলেম ব্যক্তির নাম হলো মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। বলেন কিনা? মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। আমি বারবার বলতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমি আবার একটু ভিন্ন ধরনের, আমি মোটামুটি কমপক্ষে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় না নিলে ওয়াজ আমি করতে পারি না। কুরআন সাউল ভাতে পারে, কুরআন সাউল ভাতে পারে, ঠিক আছে না? আপনারা আছেন তো নাকি? আছে। আল্লাহ কবুল করুন। তো রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় আলেমদেরকে উনি বায়াত করাইতেন, আলেমরাও ওনার কাছে বায়াত হইতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি একজন আলেমের বাড়িতে আমার বন্ধুগণ বিনা নোটিশে চলে গেছেন। 7 জন 6 জন 8 জন আলেমদেরকে সাথে নিয়ে চলে গেছেন। বাবাজি, বারবার অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না, আমার দিক তাকিয়ে থাকেন। বন্ধু, এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ পাক বারবার মক্কা মদিনায় নিয়ে যায়। প্রতিটি বছরের মধ্যে আল্লাহ আমার বন্ধুগণ কয়েকবার নিয়ে যায়। আরে বাবাজি, এই কাবা ধরা হাত নিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব, হাত তুলে দোয়া করব। বন্ধু, আজকে দোয়ার না ফিরে দিবে না। দিনের মধ্যে কেমন জানি একটা আমার বন্ধুগণ শান্তি অনুভব হইতেছে, পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ করতেছি। আরে বন্ধু রে ভাইয়া, মনে হচ্ছে আপনারা আমার অনেকদিন ধরে বাজার নিয়ে একেবারে আপন। আপনি যারা আপন হয়ে আমার বন্ধুগণ স্বজন বানিয়ে কথাগুলি বলছি, খুব খেয়াল করবেন। বাবা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি 7 জন 8 জন আলেমকে নিয়ে যখন তার সাগরেদের বাড়িতে চলে গেল, সাগরেদ পক্ষে এসেছেন। হযরত জি, আপনি আমাকে টিকিটও দিলেন না, আপনি আমাকে নোটিশ দিলেন না, আপনি জানাইলেন না, না জানাই এইভাবে আপনি চলে আসলেন। হযরত জি, আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটারে, গত রাতে কেমন জানি তোরে স্বপ্ন দেখেছি, মন চেয়েছে ছাত্রের বাড়িতে আসার জন্য, এই জন্য বিনা নোটিশে বিনা চিঠিতে আমি চলে এসেছি। এইবার বাড়িওয়ালা আলেম মানুষ ডাক দিয়ে বলেন, হযরত জি, আপনাকে এই জায়গায় বসতে দিলাম, আপনি বসে পড়েন, আপনি রেস্ট নেন। হযরত জি, আমি যদি অনুমতি দিতেন আমি বাজারে যাইতাম, আমি বাজার করে নিয়ে আসতাম। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ, খাদ্যখানা খাবো না, আমি তোমার বাড়িতে একটু আসছি তোমাকে দেখার জন্য। ভাইরা আমার, আলেমের ছাত্র হইলে আলেমের কথা শুনলে দেখেন কেমন লাভ। আল্লাহ মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার খানার কোনো চাহিদা নাই। এবার বাড়িওয়ালা আলেম লোকটা ডাক দিয়ে বলতেছেন, ওস্তাদ জি, ওস্তাদ জি, আপনি না খান কিন্তু আপনার সাথে মেহমান নিয়ে আসেন, আলেম ভাইদেরকে নিয়ে আসেন, ওনাদের তো একটা ইজ্জত আছে, ওনাদের তো কদর আছে। আপনার নেক সহমতে থাকিয়া আমি শিখেছি মেহমানদারি করানো সুন্নত, মেহমানদের কদর করা সুন্নত। কাজী বিদায় আমি বাজারে যাবো, বাজার থেকে আমি বাজার নিয়ে আসবো, এদের মেহমানদারি করাবো। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারি, বাজারে যাইবা ভালো কথা, তবে বাজারে যাওয়ার আগে 1 বদনা পানি আমার এনে দাও। আমি 1 বদনা পানি
দ্বারা আমি একটু অজু বানাবো, অজুর পানি তুমি এনে দাও। এবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির খাস শাগরেদ এক বদনা পানি দ্বারা আমার বন্ধুগণ পানি এনে দিলেন, অজু করবে। আল্লাহর ওলি ও বাবাজি এই বদনা থেকে পানি নিয়ে তখন বাজান তিনবার করে অঙ্গ প্রত্যঙ্গ ধুইতেছেন। বিসমিল্লাহ আমার বন্ধুগণ বিসমিল্লাহ বলে সর্বপ্রথম যখন ডান হাতের কবজি তিনবার ধুইলেন, বাম হাতের কবজি তিনবার ধুইলেন। এবার দ্বিতীয়বার যখন বিসমিল্লাহ বলে মুখের মধ্যে পানি দিবি, ভাই গো মুখের মধ্যে পানি দিয়ে কেমন জানি আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বোমার মতন হয়ে গেল। পানি আর বের করেন না, পানি ছিল দেন না, পানি গিলেও নেন না। উপস্থিত জনতা, উপস্থিত উলামা ইকরাম, আবারও বলতেছি আল্লাহর রাস্তায় কেউ এদিক সেদিক তাকাবেন না। বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মুখের মধ্যে পানি দিয়ে পানিটা বেরও করেন না, পানিটা গিলেও খান না। লোকেরা ডাক দিয়ে বলতেছেন ঘটনা কি হয়ে গেল? রশিদ আহমদ গঙ্গী কেন পানি মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে থাকলো? কেন মুখটা থেকে পানি বের করেন না বা গিলে ফেলেন না? হঠাৎ করে নজর করে দেখা গেল আল্লাহর রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির চোখ দুইটা লাল হয়ে গেছে। চোখ থেকে পানির ফোঁটা আমার বন্ধুগণ বৃষ্টির মতন ধর করে পড়তেছে। আল্লাহর ওলি কান্দে, আমার ভাইরা আমার বাবাজিরা। আল্লাহর ওলি এবার চোখের পানি মুছে দিয়া মুখ থেকে পানিগুলি আমার বন্ধুগণ ফেলে দিয়া উপস্থিত আলেমদেরকে ডাক দিয়ে বলতেছেন পরে বলবো ঘটনা, আগে তোমরা যে অবস্থায় আছো আমার কাছে আসো। আমার চতুর্দিকে দাঁড়ায় তোমরা কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সম্মিলিতভাবে ও বাবাজি সবাই দাঁড়াইলেন। সবাই চতুর্দিকে দাঁড়ায় যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছিলেন, বাবাজি এক পর্দায় রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ আমার ভাইরা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি তিনি আস্তে করে আমার বন্ধুগণ ওই জিকিরের মধ্যখান হতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দুই হাত উঁচু করে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ ওগো মালিক, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আলেমগণ বুঝতেছেন না কি হয়েছে ঘটনা। বাবাজি এরপরে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি এইভাবে ক্ষমা প্রার্থনা করার পরে আমার বন্ধুগণ দোয়া শেষ করার পরেই আবার ডাক দিয়ে বলে পানিটা তুমি আমারে পাল্টায় দাও। এবার বাজান বাড়িওয়ালা আবার পানিটা পাল্টায় দিলেন। আবার নতুন করে বদনা পুরা করে পানি যখন এনে দিলেন, বাবাজি এই পানি দ্বারা যখন রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি আবার ওযু শুরু করলেন, ওযু করার জন্য মুখে পানি দিলেন। এখন আর রশিদ আহমদ গঙ্গী মুখ থেকে পানি ফেলে দিলেন না, ওযু কমপ্লিট হয়ে গেল। ও বাবাজি আগুন শেষে আসমানের দিকে তাকায় কালেমা শাহাদাত পাঠ করার পরে এবার রশিদ আহমদ গঙ্গী বলতেছে জলদি জলদি তুমি আমার জলদি করে নামাজের মুসাল্লা দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আমার ভাইরা আমার বন্ধুগণ 2 রাকাত নামাজ আনতে নামাজ শেষ হওয়ার পরে এবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি উলামা ইকরামগণ বলেন হযরত জি কে হো গই, হযরত কি হয়েছে একটু বলেন তো দেখি। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন তাইলে শোনো বেটা, তুমি যেই বদনা পুরো আমাকে পানি এনে দিয়েছো এই বদনাটা তো মাটির বদনা। বলে হ্যাঁ। উপস্থিত রাজশাহীর বাবারা ভাইরা আপনারা অনেক মুরব্বী আছেন এই জায়গায়, এক সময় মাটির বদনার প্রচলন ছিল। এক সময় মাটির বদনার প্রচলন ছিল। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন এই মাটির বদনা দিয়ে যখন তুমি আমাকে পানি এনে দিলা, পানি এনে দেওয়ার পর এই বদনা থেকে যখন আমি পানিটা হাত ধৌত করার পরে তিনবার 2 হাত ধোয়ার পরে কবজি পর্যন্ত 2 হাত ধোয়ার পরে যখন আমি পানিটা মুখের ভিতর নিলাম, মুখের ভিতর নেওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম। বলে কি হইল হুজুর আপনি একটু বলেন তো দেখি। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন পানিটা মুখের ভিতর নেওয়ার পরে এমন তিতা
তিতা কোনোদিন আমি অনুভব করতে পারি নাই। আজকে এমন তিতা লাগলো এই মাটির বদনার পানি। আমি মুখে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ হঠাৎ করে পানি কেন এরকম তিতা হয়ে গেল বুঝলাম না। আল্লাহ রাব্বুল আমিনকে যখন আমি এইভাবে বলতেছিলাম দিলে দিলে আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে জানায় দিলেন, মুফতি রশিদ রে, বান্দা রশিদ, ও বান্দা আব্দুর রশিদ, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাকে জানায় দিতেছি, সেই মাটির বদনাতে তুমি ওযু করতেছো পানি আনিয়া, এই মাটির বদনা যে এলাকার মাটি দিয়ে বদনাটা বানানো হয়েছে, ওই এলাকার মধ্যে আমার বান্দা তুমি শুনে নাও, ওই এলাকার মধ্যে একটা কবর আছে, এই কবরে সাংঘাতিক আযাব হইতেছে। ও আল্লাহর বান্দা, আমি রব তোমাকে বলে দিতেছি, ওই কবর আযাব হওয়ার দরুন মাত্র এলাকার সমস্ত মাটি টিটাও হয়ে গেছে, আর ওই মাটি দ্বারা এই বদনাটা বানানো হয়েছে। এটা আমি আল্লাহ তোমার মুখে ধরায় পড়ায় দিলাম। বাবাজি যারা আল্লাহর ওলি হয়, যাদের সম্পর্ক কোরআনের সাথে থাকি, তাদের বসিরতের চক্ষু খোলা বাজান, তাদের ইলমে মারিফত জানা আছে, তাদের কিন্তু বাজান অন্তর চক্ষু খোলা, তাদের কিন্তু দিল খোলা, তাদের দিলের চক্ষু খোলা। রাশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবাজি তখন আমি টেনশনে পড়ে গেলাম, হায় হায় কবরওয়ালার কবর আযাব এখন কেমনে বন্ধ করা যায়? আল্লাহ পাক কোন উসিলায় যে মাফ করবে আল্লাহ ভালো জানে। এরা বাবা শোনো, আমি কিতাবের দিকে নজর দিয়ে দেখলাম, ও রাজশাহী মহানগরীবাসী, আমি আপনাদের কাছে জানাই দিয়ে আপনারা ওইটা জেনে নিবেন। উপস্থিত যারা কওমি মাদ্রাসার হুজুরগণ আছেন অথবা আলিয়া মাদ্রাসার হুজুরগণ আছেন, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার মধ্যে উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা চট্টগ্রামে অবস্থিত। এই চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসার একজন প্রবীণ মুরব্বী ছিলেন, যার নাম হলো মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মুসলমানের বাচ্চা শুনে নাও, কথা বলবো আমি একটা, আচ্ছা শুনে নাও, যদি থাকে তোমার ঈমান সাচ্চা, যদি তোমার কোনো ইলম না থাকে, যদি তোমার কোনো বিদ্যা না থাকে, আমি জমিরউদ্দিন লিখে দিলাম, আল্লাহ রাসূলের হাদিস নকল করে বললাম, তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন সন্তান, তুমি যদি তোমার বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি কালেমা শরীফ তাওহীদের বাণী শুদ্ধ করে পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মরহুম মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, কোন সন্তান কোন ইলম জানুক আর না জানুক, যদি মুসলমান হিসাবে কালেমা শরীফের একবার কালেমা তৈয়বা পাঠ করে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া, আমার আল্লাহ রব্বুল আমিন সন্তানের কালেমা পড়ার উসিলায় বাপ মার কবর আযাব মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি তাকিয়ে বলতেছেন, আল্লাহ এখান থেকে অনেক অনেক দূরে কবর, ওই কবরওয়ালার কোনো ছেলে নেই, কোনো আত্মীয় স্বজন নাই, আস্থা বাঁধন নাই, শ্রদ্ধা বাঁধন নাই, আপন জন নাই, স্নেহ বাঁধন নাই, পড়োশীও নাই, প্রতিবেশীও নাই। এখন আমি কেমন করে ওই কবরওয়ালার কবর আযাব মাফ করাইতে পারি? আল্লাহ তোমার মায়ার দ্বারা, দয়ার দ্বারা আল্লাহ তুমি আমারে পথ দেখায় দাও। ঠিক তখনই আমার আল্লাহ পাক জানায় দিলেন, রশিদ রে, মুসলমান ধর্মের দিক দিয়া, ইসলাম ধর্মের দিক দিয়া মুসলমান, প্রতিটি মুসলমান মিল্লাতের দিক দিয়ে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের কি করে বলেন নাকি? আর একবার বলেন কি? ডাক দিয়ে বলতেছেন, রশিদ মিল্লাতের দিক দিয়ে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। অতএব যদি কোন মুসলমান ভাইয়ের পক্ষে যদি কালেমা শরীফটাও পাঠ করে আমি আল্লাহ, তথাপিও মুসলমানের কালেমা পড়ার দরুন তার কবর আযাব মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, যখন আমি এই সংবাদ পাইলাম ঠিক তখনই আমি মুফতি রশিদ
তোমাদেরকে ডাকতে বললাম তোমরা আমার চতুর্পাশে দাঁড়াও, তোমরা আমার চতুর্পাশে দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। যখন তোমরা জিকির করা শুরু করলা, অটোমেটিক আমার কাছে খবর আসলো, আমি যখন বললাম আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও। তিনবার বলার পর আমি দিকে তোমাদের সম্মিলিত লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দরুন আমার আল্লাহ রব্বুল আলামিনের কবরওয়ালার কবর আযাব মাফ করিয়া দিছে। এইটাকে পরীক্ষা করার জন্য আমি আবার বললাম নতুন করে আমাকে মাটির বদনাতে পানি এনে দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দিয়ে পানি নিয়ে আমাকে পানি দেওয়া হলো। আমি পানি নিয়ে যখন ওযু বানাইলাম, হাত ধোয়ার পর যখন আমি বিসমিল্লাহ বলে মুখে দিলাম পানি, এইবার আমি পানি মুখে নিয়ে দেখি পানি তার স্বাভাবিক স্বাদের মধ্যে আছে, পানি আর তিতাও নাই, পানি আর নুনটাও নাই, পানি তার স্বাভাবিক অবস্থায় রয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনের হামিলদের দ্বারা, আলেমদের ঐক্যবদ্ধ জিকিরের দ্বারা, আলেমদের উম্মতের রাহবারির দ্বারা, আলেমদের দোয়ার দ্বারা উম্মতের কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আমি মুক্তির আশিক ওযু বানানোর পর নামাজের মুসাল্লা বিছাইয়া আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, শুকরিয়াতান নামাজ আদায়। আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি সব পারো, কাজী বাদান উম্মতের মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমকে মহব্বত করা। আমার বন্ধুগণ, আমার দিন বলতেছে আপনারা যারা এখানে আছেন ছোট বড় সবাই বাদানি 4 গ্রুপের লোক, এখানে 5ম গ্রুপের লোক নাই, কথা কোন ঠিক কিনা? কেউ আলেম হয়েছে, কেউ আলেমের ছাত্র হয়েছে। আমার বন্ধুগণ, কেউ নবীর কথা শুনে আলেমের কথা শুনতেছে, আবার কেউ আলেমদের মহব্বত অন্তরে নিয়ে নিয়ত করে ফেলেছে হুজুর যতক্ষণ থাকবে মোনাজাত না করে আমরা যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ঠিক হয়ে থাকে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আরে বাবাজি, কাজেই আমি আপনাদের কাছে আর একটা মেসেজ দিতে চাই। তারা বলে আমাদের রাজশাহীতে তো অনেক বড় বড় মাদ্রাসা আছে, কামিল মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসায় বড় বড় আলেম তৈরি হয়। এইরকম দিয়াউল কোরআন হিফজ মাদ্রাসা, এই ছোট ছোট মাদ্রাসায় ছাত্র দিয়ে লাভ কি, দান করে লাভ কি? মাওলানা জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ফ্যানটা একটু সরাই দাও তো বাবা, ফ্যানটা আমার দিক থেকে সরাও, পিছন থেকে ওইদিকে দেন, অতিথিদেরকে দেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মাওলানা জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখেন মুসলমানের একটা বাচ্চা যদি এতটুকু পড়তে পারে, পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন এই সমস্ত মাদ্রাসায় এই কালেমার শিক্ষা দেওয়া হয় কি হয় না? সকালবেলা নুরানি শিক্ষকেরা ছাত্রদেরকে পড়ায় কালেমায়ে তয়্যিবা, কথা কান পড়ায় না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। কর তুমি মুসলমানের আওলাদ হয়ে শুদ্ধ করে পড়তে পারো, তোমার মৃত বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ তাআলা তুমি সন্তানের কালেমা পড়ার উসিলা তোমার বাপ মাকে মাফ করে দিতে পারো। মাফ করার মালিক কে? আল্লাহ। কথা কেন? মাফ করার মালিক কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে সেই বাবা মার জন্য দোয়াটাও করতে যায় না। বক্তা দেখে আসছি, বক্তা খুব ভালো ওয়াজ করে, বক্তার কণ্ঠ অনেক ভালো। আরে ভাই, ভালো তো সবই ভালো, কিন্তু আপনি কেন এরকম কালো? আপনার মন কেন এত কালো? আপনি দোয়াটা করে যান, শেষ ভালো যান, ভালো যান। মনে রাখবেন, আজকে যদি আপনি যদি আমার আপনার মা বাবার নামে দোয়া করে যাই, অদূর ভবিষ্যতে আমার আপনার বেটা বেটিও আমার আপনার জন্য দোয়া করেই যাবে, ঠিক কিনা?
আর আজকে যদি ফাঁকি দিয়ে দা আমার আপনার বেটা বেটিরাও আমাকে আপনাকে ফাঁকি দিয়ে দেবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার বাপের নামে দান করেন নাই, আপনি আপনার বাপমার নামে দোয়া করেন নাই, আপনার বেটা বেটিরাও আপনার নামে দোয়া করেন। ঠিক কিনা ভাই? যাই হোক, আর লম্বা করতে চাই না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। দাঁত যেদিন পড়ে যাবে সেদিন বুঝবেন গোস্ত খাওয়ার সময় কি যে যন্ত্রণা। আজকে বাপ বেঁচে আছে তো, এজন্য বাপে বলে এ বুড়া কি পেছাল পাড়েবে। এ বাপ যেদিন মারা যাবে সেদিন বুঝবেন কত বড় অভিভাবক হারাইলে। ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, আমি 1 মিনিটে উদাহরণস্বরূপ বাস্তব একটা কথা বলি। আমার নিজ প্রতিষ্ঠানে বারান্দায় আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছে। বাপ যে কত বড় নিয়ামত, দাঁড়ায় গ্রিল ধরে বারান্দায় দাঁড়ায়, বারান্দার গ্রিল ধরে মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছে, খুব ভালো। একজন দৌড়াইতেছে, কেউ বল মানে ছোট বল নিয়ে খেলতেছে, কেউ এটা ঢিলা মারতেছে, কেউ মানে লুকালুকি খেলতেছে, ভিন্ন ভিন্ন খেলাধুলা করতেছে। হঠাৎ বাইরে নজর গেল, নজর দিয়ে দেখি এক গার্ডিয়ান, অভিভাবক হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগের মধ্যে নানান ফল, বিস্কিট, চানাচুর ইত্যাদি ইত্যাদি। তা আমি বুঝতে পারলাম যে এটা কোনো ছাত্রের অভিভাবক হবে, কিন্তু কোন ছাত্রের বাবা এটা আমার জানা নাই। খুব খেয়াল করে, এটা আমার জানা নাই। আমি বাবার দিকে তাকিয়ে আছি। বাবা এখন বাইরে থেকে উকি ঝুঁকি মেরে দেখতেছেন যে আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। আল্লাহ কি মেহেরবানি, বাবা সন্তানকে পাওয়ার আগেই সন্তানের নজরে বাবা পড়ে গেছে। এই সন্তান সব খেলা বাদ দিয়ে আজকে করে দেখছি যে সে ধুলাবালি ঝাড়তেছে। তো পাশের ছাত্ররা বলতেছে, কিরে আজকে আর খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাবে বলতেছে, কাঁদো কাঁদো ভাব নিয়ে বলছে, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বা আসছে, আমি আমার বাবার কাছে যাব। অনেকদিন আমার বাবাকে আমি দেখি না, আজ আমি বাবার কাছে যাব। আরে ভাইয়া, যখন এইভাবে বলল বাবার কাছে যাব, নজর করে দেখলাম রে বন্ধু, ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা। ও মুরব্বী বাবারা, ও মুরব্বী মায়েরা, আমার বোনেরা, আমার যুবক বন্ধুরা, আমার ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, কোন বাবারে তুমি দোয়া করো না, কোন মায়ের জন্য তুমি দিলটা নরম করো না, একটু দিলটা নরম করে দাও। আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ ততই ক্লিয়ার হতে থাকবে। এটা আমার আল্লাহর দান। আমার বন্ধুগণ, দীর্ঘদিন যাবত ওয়াজ মাহফিলের ময়দানে আল্লাহ রেখেছেন কেবলমাত্র আপনাদের দোয়ার বরকত, বুজুর্গ ওলামায়ে কেরামদের দোয়ার বরকত, আপন মা বাবার খেদমতের দোয়ার বরকত। ভাই এবার এই ছেলেটাকে নতুন করে দেখতে পাইলাম, ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়ে রয়েছে। বাবা বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো, ছেলেটা ধুলাবালি মোছান কাদো কাদো ভাব নিয়ে বলি, আজ আমি আর খেলবো না, আজকে আমি আমার বাবার কাছে যাইতেছি, আমার বাবা আছে। অবাদান ধুলাবালি জর্জরিত গেঞ্জি নিয়ে ঘামের পানিতে ভিজা রয়েছে, সেই গেঞ্জি পড়িয়া দুর্গন্ধযুক্ত শরীর লইয়া গেল। বাবার পানে তখন দর মারলো। আরে ভাইয়া, নকল করে দেখতে পাইলাম বাবা সন্তানের দর মারা দেখিয়া মোটো পিছপা হইলেন না, দোনোটা হাত উপরের দিকে তুললেন আর নিজের হাতের টুকরা গুলি নিচে রাখলেন, একটু ঘৃণা করলেন না। 2 হাত বাড়া দিয়ে ডাক দিয়ে কয়, আয় বেটা আয় আমার বুকে আয়। আমার বন্ধু সময় মনে পড়ে গেল, আরে আমরা সন্তানের অনেক সময় বাবা ঘেমে থাকলে, বাবার গায়ে যদি একটু হালকা ঘামের দুর্গন্ধ থাকে, বেটা বেটিকে ডাক দিলে অনেক বেটা বেটি বলে, না বাবা তুমি নোংরা, তোমার গায়ে গন্ধ বলতেছে, তোমার কোলে যাব না। অথচ এর নাম বাবা। সন্তানের নোংরা কাপড়ের দিকে দেখলেন না, ধুলাবালি জড়িত ঘামের পানিতে ভিজা গেঞ্জি ছেলেটার গায়ে পরিত, এই ছেলেটার দিকে বাবা নোংরার দিকে তাকাইলেন না, বাবার ভালোবাসার দিকে, স্নেহমাখা মমতার দিকে, সন্তানের আদর দিকে তাকাইলেন। আব্বু যখন 2 হাত বাড়ায় দিলেন, এই ছেলেটা আমার বন্ধু
বন্ধুগণ হন হন করে ছুটে চললেন বাবার বুকের পানি বাবার কাছে যেয়ে সালাম দিলেন বাবা দুই হাত আমার বন্ধুগণ ধরে মুসাফা করলেন মুসাফা করার পর বাবা যখন টান দিয়ে নিয়ে বুকে ধরলেন সন্তানটাকে বাবা আব্বু আব্বু বলে চুমা খায় ছেলেটা বাবার কপালে চুমা দেয় গালে চুমা দেয় আর হাতটা ধরিয়ে ডাক দিয়ে বলে আব্বু বাড়িতে মা কেমন আছে বাড়িতে আমার ভাই বোনেরা কেমন আছে পিতা পুত্রের আদরের ডাক শুনিয়া